সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁওয়ে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পিরোজপুর ইউনিয়ন তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশা ও দেশবাসীর কল্যাণে কোরআন পাঠ ও দোয়া করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তুমি ডাক্তারদের ডাক্তাররা যেই প্রেসক্রিপশন দেন তার চেয়ে বড় ডাক্তার তুমি যদি একটু দয়া করো, একটু যদি মায়া করো, তাহলে আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী আবুল নেত্রী, উনি আজকে সুস্থ হয়ে পড়েন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সুস্থ হয়ে উঠলেন, রাস্তাঘাট হবেন, দেশের শান্তি প্রতিষ্ঠিত হবেন, দেশের উন্নয়ন হবে, দেশে বিদেশে সুনাম অর্জন হবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি জুলুম করে, তার বিরুদ্ধে কোনো ছাড় নাই, তাকে কোনো স্থান দেওয়া হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব বলছেন, অন্যায় জুলুমের বাধার আমরা তার দায়িত্ব আমরা নেব না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব, দলীয়গত ব্যবস্থা নেব। কাজে সেইভাবে আমাদের সজাগ থাকতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তি রাখতে চাই।